এটা ভালো জিনিস যে অনেকেই আজকাল পলিসিস্টিক ওভারি সম্বন্ধে জানেন এবং তার ব্যাড এফেক্টগুলো সম্বন্ধে জানেন। পলিসিস্টিক ওভারিতে শুধু যে ওবেসিটি মানে ওজন বেড়ে যাওয়ার প্রবলেম শুধু তাই নয়, পরবর্তী জীবনে ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিতে পারে, আরও পরে গিয়ে তার ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ নানাবিধ মাল্টিসিস্টেম প্রবলেমস দেখা দেয়। এখন পলিসিস্টিক ওভারির সবচেয়ে বড় কথা হচ্ছে যদি প্রিভেন্ট করা যায় বা আর্লি অবস্থায় ধরা পড়া যায় তাহলে সবচেয়ে ভালো। এটা মনে রাখতে হবে যে পলিসিস্টিক ওভারি কিন্তু টিনেজ বয়স থেকেই, কিশোরী বয়স থেকেই কিন্তু তার সিমটমস শুরু হয়ে যায় বা প্রবণতা লক্ষ্য করা যায়। এর মূল কথা হচ্ছে যে ডায়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেখানে টিনেজ মেয়েদের ডায়েট সম্বন্ধে অ্যাওয়্যার করাটা সবচেয়ে বড় কথা। যাদের পলিসিস্টিক ওভারি হবার প্রবণতা থাকে, কারণ অনেকাংশে পলিসিস্টিক ওভারি কিন্তু জেনেটিক একটা ফ্যাক্টরও আছে, তাদের ক্ষেত্রে ঠিক ওজনটা মেনটেন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওষুধ ইত্যাদি তারপরে। এখন খাবারের ব্যাপারটায় তাদেরকে বলা যে হাই ক্যালোরি ফুড, জাঙ্ক ফুড, খুব বেশি ফ্রাইড ফুড, খুব বেশি সুইট ফুড অ্যাভয়েড করা, বরং সেই জায়গায় মিনারেল, ভিটামিন, প্রোটিন ডায়েট, ফ্রেশ ফ্রুটস এইসবগুলো বেশি খাওয়া। এছাড়া কখনো যে সে কোনো রকম আইসক্রিম, চকলেট খেতে পারবে না তা না, কিন্তু ওটা যে ক্ষতিকারক সেই ক্ষেত্রে যাদেরকে জেনেটিক্যালি যারা প্রিডিসপোজ বা ফ্যামিলিতে আগের জেনারেশনে পলিসিস্টিক ওভারি রয়েছেন সেই ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়্যার করা। পাশাপাশি যে কোনো রকম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমার তো মনে হয় যে টিনেজ বয়সে যে কোনো একটা খেলাধুলো, স্পোর্টসকে এনকারেজ করা। আজকাল সব রকম স্পোর্টসের ট্রেনিং পাওয়া যায়, তো সেটাতে সে যে স্পোর্টসে ইন্টারেস্টেড হবে সেই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসে তাকে দেয়া, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হলো, আর স্পোর্টসের বড় গুণ হচ্ছে কম্পিটিটিভনেস এবং স্পোর্টসম্যানশিপ, এগুলো ডেভেলপ করা, অর্থাৎ দুদিকটাই কিন্তু বেনিফিট হচ্ছে। এর সাথে সাথে যদি সে মিডল এজে পৌঁছলো তখনও তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বজায় রাখা দরকার, পলিসিস্টিক ওভারি যাতে বাড়াবাড়ি না হয়। সেখানে সে ওয়াকিং করতে পারে, যোগা করতে পারে, ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারে, জিমনেসিয়ামে যেতে পারে। সব দিক থেকেই কিন্তু খাবার এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যালেন্স করা চলা উচিত। উদ্দেশ্য ওজনকে একটা নিয়ন্ত্রণে রাখা, আইডিয়াল ওয়েটের কাছাকাছি রাখা। অর্থাৎ পলিসিস্টিক ওভারি সম্বন্ধে অ্যাওয়্যার হওয়া তো ভালো এবং সেটার ব্যাড এফেক্ট জানাও ভালো, কিন্তু আর্লি প্রিভেনশন অথবা ভেরি আর্লি ট্রিটমেন্ট যে খুব আর্লি টিনেজ বয়স থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু শুধু টিনেজ মেয়েদের নয়, বাবা মায়েদেরও কিন্তু যথেষ্ট কনসাস হওয়া দরকার।